الله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وقال تعالى في آية أخرى: وأتموا الحج والعمرة لله. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস চলছে, জিলকদ মাসের 19 তারিখ চলমান। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজী সাহেবগণ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন। আবার অনেকের ফ্লাইট সামনে আসছে, তারাও যাবে। তো ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান যেহেতু হজ, এবং বিগত জুমাগুলোতেও আমাদের হজ নিয়ে আলোচনা চলছে, আগামী হজের কাছাকাছি সময় পর্যন্ত আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয়ে ইসলামের এই পরিমাণ আলোচনা আছে, চাইলে হজ নিয়ে সারা বছর কথা বলা যাবে। তথাপিও মৌসুম যখন যে ইবাদতের থাকে, সেই ইবাদত কেন্দ্রিক কথা বলা, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। যে কারণে সামনে যেহেতু হজ, আমরা হজের মৌসুমে হজ নিয়ে আলোচনা করছি। হয়তো আবার এই হজ চলে গেলে আগামী 1 বছর পর্যন্ত আর এই বিষয়ে কোনো কথা হবে না। তো সেজন্য হজ আমরা করি আর না করি, কিন্তু হজের বিধান সম্পর্কে জেনে রাখা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ফরজ বিধান সম্পর্কে জ্ঞান রাখাটাও ফরজ। নামাজ যেমন আমাদের উপর ফরজ, নামাজ পড়ার পদ্ধতি এটা জানা এটাও ফরজ। আপনি শুধু একটু বুঝলেন যে নামাজ পড়া ফরজ, কিন্তু নিজে নামাজ পড়তে পারছেন না, তাহলে বলেন তো আপনি এই বিধানটা পালন করতে পারবেন?
আপনি ঠিক মতো নামাজ আদায় করতে পারছেন না। তাহলে হজ আপনার উপর যদি ফরজ হয়, তাহলে হজ সম্পর্কে জানাটাও ফরজ। তো যাই হোক, হজের জন্য প্রথমত দেখতে হয় তিনটি মৌলিক কাজ থাকে। হজের ফরজ যদি আমরা ধরি, তিনটি ফরজ কাজ রয়েছে। এক নাম্বার, যে হাজী সাহেব হজে যাবেন তাকে ইহরাম বাঁধতে হবে। কি বাঁধতে হবে? ইহরাম। 2 নাম্বার, জিলহজ মাসের 9 তারিখ তাকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। সেটাকে আরবিতে বলা হয় উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এটা হাজী সাহেবের জন্য লাজেম, করতেই হবে। 3 নাম্বার, তাওয়াফ করতে হবে বাইতুল্লাহ শরীফ। এই মৌলিক 3টা কাজ হচ্ছে হজের ফরজ কাজ। বাংলাদেশ থেকে যে হাজিরা যায় তাদের হজ সর্বমোট 3 প্রকারের হয়। কয় প্রকারের? আমি জিজ্ঞেস করবো, আজকে ক্লাস করাবো হজ সম্পর্কে। সর্বমোট কয় প্রকারের হজ হয়? 3 প্রকার। এক প্রকার হচ্ছে এখন যারা যাচ্ছে এই সময়টায়, হজের অনেক আগে যাচ্ছে, তারা আগে বাইতুল্লাহ শরীফ গিয়ে তারা আগে উমরা করে। কি করে? এরপরে তারা হজের দিন আসতে তারা হজ করবে। এই যে এটা হলো এক প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে একেবারে 8 তারিখে যাবে, জিলহজ মাসের 8 তারিখে তারা মক্কায় গেল। মক্কায় গিয়ে 8 তারিখে তারা উমরা করলো, 9 তারিখেই তারা হজে চলে গেল। বুঝছেন নি? এবার বলেন এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম প্রথম লোকরা উমরা করার পরে দীর্ঘ সময় পেয়েছে, তারা অনেক দিন পরে এসে হজ করতেছে। 8 তারিখে যে আসছে, 8 তারিখে উমরা করার পর পরেই আবার 9 তারিখ থেকে হজের কাজ চলতেছে। 3 নম্বর প্রকার, একেবারে 9 তারিখে গিয়ে পৌঁছেছে লোকে, 9 তারিখ থেকে সে হজের কার্যক্রম করেছে। তাহলে বলেন তো মোট কয় ভাগে বিভক্ত হলো? এই 3 ভাগের 3টা নাম আছে। এবার 3টা নাম শুনেন। 1 নাম্বার, হজ্জে কেরান, যেটা এই আমাদের বাঙালিরা এখন করতেছে। অনেক পার্থক্য, এখন একবার উমরা করতেছে আর 9 তারিখে গিয়ে হজ করে, এটাকে বলতেছে হজ্জে কেরান। আর যেটা বললাম 8 তারিখ বা একেবারে 9 তারিখের কাছাকাছি সময় গিয়েছে, ওইটাকে বলা হয় হজ্জে তামাত্তু। একই সাথে একই নিয়তে একই এহরামে একটা উমরা এবং হজ করা। বুঝে আসছে কিনা? 3 নাম্বার, যে শুরুতে এসে কোনো উমরা করলো না, সরাসরি হজের কার্যক্রম করলো, তাকে বলা হয় হজ্জে ইফরাদ, শুধুই হজ করেছে। তাহলে বলেন হজ, হাজিদের এই হজ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা হচ্ছে হজ্জে কেরান, আলাদা আলাদা, আলাদা উমরা করেছে, আলাদা হজ করেছে। এখন আলাদা বলতে কি বোঝায়? একজন হাজী সাহেব যখন ইহরাম বাঁধে, বাঁধার পরে ইহরাম তাকে খুলতে হয়। ইহরাম খোলার পদ্ধতি হচ্ছে তার মাথা হয়তো হলক করতে হবে, না হয় চুলকে ছোট করতে হবে। যে কোনো একটা করার পরে সে ইহরামটাকে খুলতে পারবে। যদি সে মাথা হলক করা অথবা চুল ছোট করা ছাড়া সে ইহরামের কাপড় খুলে ফেলে, তাহলে তার উপর দম ওয়াজিব হবে, মানে তাকে একটা বকরি জবাই করতে হবে। বুঝছেন কিনা? কথা বলে না, বুঝে আসছে? আমি যখন ইহরামের কাপড়টা খুললাম, তাহলে আমার উমরার কাজ সম্পন্ন হলো। বলেন তো খোলার জন্য, কাপড় খোলার জন্য কি লাগবে? চুলের 2 অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুকাসসিরিন। সাহাবায়ে কেরাম বলেছেন আমিন। এরপর নবীজি আবার বললেন, আল্লাহুম্মা গফির লিল মুকাসসিরিন। সাহাবায়ে কেরাম বললেন আমিন। নবীজি আরেকবার বললেন, আল্লাহুম্মা গফির লিল মুকাসসিরিন। সাহাবায়ে কেরাম বললেন আমিন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুকাসসিরিনের পাশাপাশি আপনি মুহাল্লিকিন থেকেও লাগাই দেন। নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। যারা হলক করে তারা বলেছে আমিন, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। তার মানে চুল ছোট করা অথবা চুল হলক করা, যে কোনো একটা করবে। এই করার পরে আমরা ইহরামের কাপড়টা খুলতে পারবো।
এহরামের কাপড় খোলা হয়ে গেছে মানে আমার ওমরার কার্যক্রম শেষ। হাজী সাহেবগণ যখন হজের নিয়তে এহরাম বাঁধবে, তাকে বলেন তো এহরামটা খোলার জন্য কি করতে হবে? চুল ছোট অথবা মাথা হলক। কথা কি বুঝছেন? এটা বললাম যারা এখনকার ওমরা করতেছে। এখন ওই যে 8 তারিখ যারা যাবে, তারা কি করবে? এহরাম বাঁধার পরে তারা ওমরার কার্যক্রম শেষ করবে, কিন্তু এহরাম খুলবে না। এহরাম না খুলে তারা আবার হজে চলে যাবে। এটাকে বলতেছে হজ্জে তামাত্তু, একই সাথে ওমরা, একই সাথে হজ, এক এহরামে দুই কাজ। এই জন্য এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর 3 নম্বর প্রকার হচ্ছে ব্যক্তি ওমরা করলো না, এহরাম বেঁধেছে, সরাসরি হজে চলে গিয়েছে। ওটাকে বলছে হজ্জে ইফরাদ, মানে শুধুই হজ, শুধুই কি হজ। বুঝছেন তো? আচ্ছা, অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে যাবে। যারা হাজি সাহেব তাদের জন্য অনেক সহজ, তারা জায়গাগুলো দেখেছে। অনেকে যারা হজ করে আসছে তাদের জন্য আরো সহজ, এগুলো নিজেরা করে আসছে। তারপরেও মানুষ ভুলে যায়। 1 বছর আগে নামাজ কেমনে পড়ছি ঈদেরটা, এটা ভুলে যায় না। আবার ঈদের দিন বলে দম লাগে, থাকবে কিন্তু সানার পরে, ঠিক না? দ্বিতীয় রাকাতে তাকবীর রুকুতে যাওয়ার আগে এর মনে থাকে না, আল্লাহু আকবার বললে এর রুকু ছেড়ে দেয়, যেন মনে করে দেওয়া লাগে। 1 বছর পর পর আসে। আপনারাও হজ কবে করছেন, কবে ওমরা করছেন আল্লাহ মালুম, এজন্য আবার মনে করে দিতেছে। যাই হোক, তাহলে আমরা জানলাম হজের ফরজ 3টে জানলাম, এবং হাজিদের 3 প্রকারের হজ জানলাম, যে হজটা 3 প্রকারের হইতে পারে। এবার আসেন, হজ করার সময় আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করবা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, উমরা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কোনো ব্যক্তি এই নিয়তে যায় যে তাকে হাজি বলে মানুষ ডাকবে, তো শুধু হাজি হবে, কিন্তু কোনো সওয়াব হবে না। কি হবে? হাজি সাহেব চা খাইতে আসেন, এর দূরে হবে। আর কবরে ফিরে একটাও নিচে পড়তো না। যদি কোনো ব্যক্তি শুধু মানুষকে লৌকিকতা বা দেখাবার জন্য হজে যায়, টাকা পয়সা হয়েছে তো দেখাবার জন্য হজে গিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যায় নাই, তো ওই ব্যক্তির হজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। দুঃখজনক বিষয়, প্রায় 10 লক্ষ হাজি যদি যায়, তার মধ্যে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের নিয়ত গরমিল, হয়তো টাকা পয়সা গরমিল, আর না হয় নিয়ত গরমিল। বিশ্বাস হয়? কথা বলেন। বিশ্বাস হয়? সলিড লোকটা দুনিয়াতে খুঁজে দেখেন, কোন হাজি সাহেব একেবারে সলিড নিয়তে গেছে। আল্লাহ আদেশ করলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যাদের উপর হজ ফরজ হয়েছে, তোমরা অশ্লীল কথা বলবা না, কোনো গুনাহের কাজ করবা না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবা না। কয়টা আদেশ বললেন? 3টা। 1 নম্বর, অশ্লীল কথা বলবা না। বলেন তো হাজি সাহেবরা সেখানে গিয়েও অশ্লীল কথা বলে কিনা? 2 নম্বর, অশ্লীল কোনো কাজ করবা না। বাংলাদেশে যে সিগারেট খাইতো, সে সৌদি আরবে গিয়েও সিগারেট খায়, হজ করে, কথা কেন, হজ করে সিগারেটও খায়। ওয়ালা জিদালা ফিল হজ্জ, সিট নিয়ে মারামারি করে, বলে আমি এসির ওই নিচে ঘুমাবো, যে হোটেলটা দেয়, অথবা খাবারে মাছের পিস কিনলে গেলেন যেন আমার বসছে, মারামারি শুরু। অথচ এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে ওয়ালা জিদালা ফিল হজ্জ, খবরদার হজে গিয়ে ঝগড়াঝাটি। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, তোমরা কোন নিয়তে কে গিয়েছো, কে কি করতেছো, সব কিছু জানেন কে। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সুতরাং তোমরা খরচ করো, তোমাদের পথে যা খরচ করা লাগে সবগুলো খরচ করবা। কিন্তু বলে রাখি, যদি খরচ করতে পারো আল্লাহর হজ পালন করবার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দিব।
ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী মানুষ, তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাকওয়ার। টাকা পয়সা হোক আর না হোক, কিন্তু তাকওয়া অবশ্যই হতে হবে, মুত্তাকি অবশ্যই হতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ঝগড়া করে না, বিবাদ করে না, ফিতনা ফাসাদ করে না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহকে maaf করে দেন। আরেক বর্ণনায় আছে, রাজাআ কায়াউমিন ওয়ালিদাতহু উম্মুহু, সে এমন ভাবে তার দেশে প্রত্যাবর্তন করবে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নিষ্পাপ শিশুকে যেমনি ভাবে পৃথিবীতে প্রেরণ করেন, একজন হাজী সাহেব সে যদি কোনো অশ্লীল কথা না বলে, অশ্লীল কার্যক্রম না করে, হজের সমস্ত বিধিবিধান হক আদায় করে পালন করে, ইখলাসের সাথে যদি হজ করে, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ করে তার দেশে পাঠাবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজ করবার জন্য এবং সে হজ করল না, ফালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, ফালা আলাইয়া আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরে যাক বা নাসারা হয়ে মরে যাক, এটা আমি রাসূলের উপর কোনো দায়িত্ব থাকবে না। কেন এটা বলেছেন? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে জাবাল রহমতের উপর দাঁড়ায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আমি আমার দ্বীনের সবগুলো বিষয় তোমাদের কাছে পাঠাইছি কিনা, তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই সবকিছু আমাদের কাছে পৌঁছাইছেন। বলে, জানো কেন তোমাদেরকে জিজ্ঞেস করলাম? ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি রাসূলকে জিজ্ঞেস করা হবে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা তুমি তোমার উম্মতের কাছে পাঠাইছো কিনা, আবার উম্মতকে জিজ্ঞেস করা হবে তোমার রাসূল তোমাকে দিছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাকে জিজ্ঞেস করবে, সমস্ত নবীকে জিজ্ঞেস করবে, আপনি আপনার উম্মতের কাছে বলেছেন, পাঠিয়েছেন? নবীজি এই সমস্ত আয়াত যখন মনে করতেন, হয়রান হয়ে তখন ঘর থেকে বের হয়ে মানুষের দাওয়াতের কাছে চলে যেতেন, যে আমাকে এই কথাটা পৌঁছায় দিতে হবে। যখন সাহাবায়ে কেরাম একসাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে সবকিছু পৌঁছাইছেন, এবার বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যাও, আজকে থেকে ইসলাম পরিপূর্ণ হয়েছে, নতুন করে আর ইসলামে কোনো সংযোজন বিয়োজন হবে না। পঞ্চম হিজরিতে ইসলামে হজ ফরজ হয়েছে। পঞ্চম হিজরি মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার 5 বছর পরে, 5 নম্বর বছরে কি হয়েছে? হজ ফরজ হয়েছে। এবং নবীজি জীবনে একবারই হজ করেছেন, মানুষের উপরের জন্য হজ একবারই ফরজ। হজ একবার করেছেন, তো ওই একবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম হজ, এবং সেটাই বিদায় হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের 3 মাস পরে ইন্তেকাল করেছেন। জিলহজ মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন। তো বিদায় হজের ভাষণে উনি বলেছিলেন, তোমাদের সাথে আমার হয়তো এটাই শেষ সাক্ষাৎ, আর এভাবে এই জায়গায় একসাথে হওয়া হবে না। সাহাবায়ে কেরাম তখন সবাই বুঝে গেছেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হয়তো ওনার ইন্তেকালের ঘন্টা বেজে গেছে। সেই জন্য ভাই, বাংলাদেশ সহ সারা বিশ্বের বাস্তবতা হচ্ছে যে হজ যারা করছেন তারা হয়তো স্বচ্ছ অর্থে, স্বচ্ছ নিয়মে না করার কারণে হাজী সাহেবদের খুব বেশি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। গতকাল রাতে আমাকে একজন বলতেছে যে একজন হাজী সাহেবের অপকর্ম সম্পর্কে তাকে মনে করে বলতেছে, তুমি না হজ করছো? সে উত্তর দিছে, হজে কি নিয়ম আছে যে হজ করলে আর এই গুনাহটা করা যেত না? এটা কি হজে বলা আছে? আগে 1-2 জন হাজী যেত,
হাজি আসার পরে তার জীবনে একটা পরিবর্তন থাকে, বোঝা যেত লোকটা কি হজ করে আসছে। আর এখন হজেও যায়, হজে গিয়ে সব রকম কার্যক্রম করে, একেবারে আসার সময় ক্লিন শেভ হইয়া বাংলাদেশে ঢুকে। এটা অনেকটা ঈদের নামাজের মতো, সারা রমজান মাস অনেক ইবাদত বন্দেগী করছে, ঈদের আগের দিন চামড়াতে দাঁড়িয়ে কাটটা একটা ঈদের নামাজে গেছে। মানে যা ইবাদত বন্দেগী করছি লন এটা দিয়ে একটা পিঠটা চাইছে আবার দিয়ে এলাম, আমি নতুন করে আবার খারাপ হওয়া শুরু করলাম ঈদের দিন থেকে। এই জন্য ভাই, যারা অনেকের উপর আপনাদের এখানে হজ ফরজ, হজ করেন না, হজ করবেন। হজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ক্ষেত্রে জিহাদের চাইতেও দামি বলেছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদ করতে পারি না, আপনি নারীদেরকে জিহাদ করতে নিষেধ করেছেন। বাচ্চারা জিহাদ করতে পারে না, আপনি নিষেধ করেছেন। বৃদ্ধ মুসলমানরা জিহাদ করতে পারে না, আপনি নিষেধ করেছেন। নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যারা অসুস্থ, বৃদ্ধ, বাচ্চা, নারী, তোমরা হজে যাইবা তো আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দান করবে। আপনারা তো এখন জিহাদ বলতে বুঝেন মারামারি, শুধু মারামারির নাম জিহাদ না। ইসলামে সব যুদ্ধে শুধু মারামারি হয় নাই। ইসলামে জিহাদ অর্থ শুধু এটা না যে তলোয়ার দিয়ে কারো গর্দান ফেলে দেওয়া। তো জিহাদের যে মহত্ব, জিহাদের যে অর্থ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অনেক আয়াত আছে জিহাদ সম্পর্কে। তো দিন প্রতিষ্ঠা হয়েছে জিহাদের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারির মাধ্যমে। যতদিন পর্যন্ত নবীজি মার খেয়েছেন ততদিন পর্যন্ত মুসলমানদের সংখ্যা খুব বেশি ছিল না। মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মুসলমানের সংখ্যা 200 থেকে 300 ছিল। মদিনায় তরবারি হাতে নিয়ে জিহাদ শুরু করেছেন, বদর থেকে শুরু করে তাবুক পর্যন্ত সব যুদ্ধ হয়েছে। সমস্ত জিহাদ নবীজির জীবদ্দশায় প্রায় 63টা ছোট বড় যুদ্ধ হয়েছে। শুধু বিদায় হজের ভাষণেই 10ম হিজরিতে 16 লক্ষ সাহাবের উপরে উপস্থিত ছিল, যারা সামর্থ্যবান সাহাবী। সামর্থ্যহীন কত মানুষ তো আছে সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা তরবারির কারণে এসেছে। তো জিহাদের সওয়াবটাও আল্লাহ তাআলা নারীদেরকে দিয়ে দেন যদি নারীরা কি করেন, হজ করেন। আর আমরা তো পুরুষরা জিহাদ করতেছি না, আমরাও যদি জিহাদের ময়দান আমাদের জন্য প্রস্তুত না, জিহাদের পরিবেশ আমাদের জন্য এখনো প্রস্তুত না, যে কারণে প্রস্তুত নাই, আমরা উমরা যদি করি, হজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা জিহাদের সওয়াব দিয়ে দেন। একজন শহীদ, তার মর্যাদা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলছিলেন যে আপনি তো ওমরের সানি, আপনি এত মহান ব্যক্তি, কোন কোন ক্ষেত্রে আপনার ইবাদত বন্দেগী তো সাহাবীদের থেকে অনেক বেশি। এটা একজনের প্রশংসা করতে গিয়ে বলছে। উনি তখন, ওনার জমানাটা কেমন ছিল? ওনার জমানা একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে বেইনসাফি করতো না। একটা বাঘ তার জঙ্গলের দুর্বল প্রাণীকে খেয়ে ফেলতো না, তার কাছে খাবার পৌঁছানো হতো। এখন আমাদের দেশে হরিণকে বাঘরা খায়, সারা পৃথিবীতে বাঘগুলো কি করে হরিণকে দৌড়ে ধরে খেয়ে ফেলে। ওনার জমানায় সেটা করতো না, হরিণদেরকে তার সামনে আনা হইতো আর বাঘে খাইতো। এই পরিমাণ ন্যায় ও ইনসাফ বলা ছিল। এই জন্য শাসকের একটা প্রভাব পুরো জাতির উপরে পড়ে। শাসক দুর্নীতিবাজ, এজন্য সব জনগণ কি দুর্নীতিবাজ। বুঝে না? সুযোগের অভাবে ভালো আর কি, অনেকে আছে সুযোগ নেই দুর্নীতি করার জন্য ভালো। সুযোগ থাকলে বোঝা যেত কে কতটুকু ভালো। একটা রাস্তা আপনার কপালে আসতো, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে ঢুকতো, এরপরে বোঝা যেত আপনি কত কোটি টাকা নিরাপদে রাখতে পারছেন। 2 টাকার আমানতদার অনেকেই, কিন্তু 200 কোটি টাকার আমানতদার খুঁজে পাওয়া মুশকিল। নাই সেটা না, আছে, ভালো মন্দ আছে। ওমর ইবনে আব্দুল আজিজ যেহেতু ভালো শাসক ছিলেন, সেজন্য জনগণ তো ভালো ছিলই, একেবারে জঙ্গলের প্রাণী পর্যন্ত সবাই ইনসাফ করত। এই জন্য তাকে বলেছে আপনার কোন কোন কাজ তো সাহাবায়ে কেরামের থেকে অনেক সুন্দর। উনি তখন দাঁড়ায় বলছে, শোনো, বদরের যুদ্ধে বা কোন যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী যে ঘোড়ায় উঠেছে, যে ঘোড়ার পায়ের মধ্যে যে বালিকণা ছিল,
এই বালি কণাকে এক পাল্লা রাখো, আর আমি ওমর ইবনে আব্দুল আজিজের সারা জিন্দেগীর সমস্ত আমলকে এক পাল্লা রাখো। ওই বদরের যোদ্ধাদের ধুলাবালি, ঘোড়ার ধুলাবালিটা আমার নেক আমলের চাইতেও আরো বেশি দামি হবে। তাদের মর্যাদা পৃথিবীর কোনো কিছুর সাথে মিলবে না, পৃথিবীর কোনো জাতির সাথে মিলবে না। এজন্য আমরা হজ করতেছি, যে কোনো বন্দেগী করতেছি, আল্লাহ এটাই চায়, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরা লিল্লাহ। যেটাই করো সেটা কার জন্য করবা? যেই খরচ করবেন, বাজার করবেন, বাসায় বাজার করবেন, তো চিন্তা করবেন আমি বাসায় বাজারটা করতেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। উনি হজে যাবেন। উনি যেই ঘরে ওনার বাবা বিয়ে করেছেন, সেই ঘর অনেক ধনী পরিবার ছিল, নানার সম্পত্তি প্রচুর পেয়েছে। পাওয়ার কারণে উনি প্রতি বছর অনেক দরিদ্র মানুষদেরকে হজে নিয়ে যেতেন। এমন হয়েছে যে 600 হাজিকে উনি একা নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন একজনে 7 লাখ লাগলে 600 হাজিতে কত লাগার কথা। উনি এই পরিমাণ অর্থ ব্যয় করতে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো উনি হজে যাওয়ার পরে হঠাৎ করে উমরা শেষ করে তাওয়াফ করে বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে শুয়ে আছে। কার নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি একজন তাবেঈ ছিলেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে সাহাবায়ে কেরামকে যিনি দেখেছেন এবং বিখ্যাত হাদিসের উস্তাদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফে পিঠটা লাগায় শুয়ে গেছে। হঠাৎ করে স্বপ্ন যোগে আসছে, দেখে সামনে সাদা কাপড় পরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। দাঁড়ানোর পর ওই সামনের ব্যক্তি জিজ্ঞেস করতেছে, এই বছর সর্বমোট হাজি কয়জন আছে? মাথার পাশ থেকে আরেকজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলতেছে, এই বছর 6 লক্ষ হাজি আছে। কয় লক্ষ? এবার সামনে মাথার কাছে দাঁড়ায় লোক বলতেছে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে একজন ব্যক্তির জন্য। এবার উনি ঘুমের মধ্যে জিজ্ঞেস করতেছে ওই ব্যক্তিটাকে যার জন্য কবুল হয়েছে। মনে মনে ধারণা ছিল হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারকের নামটা আসবে, যেহেতু বিখ্যাত বুজুর্গ হাদিসের উস্তাদ। মাথার কাছ থেকে লোক বলতেছে আলী ইবনুল মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্য 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। স্বপ্নযোগে জিজ্ঞেস করলো তার বাড়ি কোথায়? বলে সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ইরাকে। সিরিয়ায় যাওয়ার পরে ভাবলেন এত বড় বুজুর্গ যেহেতু, হয়তো সিরিয়ার লোকজন তাকে সবাই চিনবে। এতটুকু জানবার পর যখন হজ শেষ হওয়ার পরে তার কাফেলাকে বললেন, যাও তোমরা ইরাকে চলে যাও, আমি যাব না, কাজ আছে, দেখা করা দরকার। 6 লক্ষ মানুষের হজ যার জন্য কবুল হয়েছে, ওই বুজুর্গ জানি কেমন। দেখা করবার জন্য সিরিয়ায় গিয়ে রাজপ্রাসাদ গুলোতে যোগাযোগ করতেছে, আলী ইবনুল মুওয়াফিককে চিনেন কিনা? বলতেছে না, এই লোককে তো আমরা চিনি না। চলতে চলতে আবার একটা বস্তির কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, আমি আলী ইবনুল মুওয়াফিককে খুঁজতেছি। দূর থেকে বস্তির লোকরা বলছে, ওই যে একটা কলাপাতার ঘর যেটা দেখতেছেন, ওই ঘরে একজন লোক বসবাস করে, তার নাম আলী ইবনুল মুওয়াফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি করেন? হজ থেকে কবে আসলেন? এবার আলী ইবনুল মুওয়াফিক বলেন, আমার পেশা হচ্ছে আমি একজন মুচি, মানুষের জুতা মুছা দেই। সুবহানাল্লাহ। মানুষের জুতা মুছা দেই, বাকি হজ থেকে কবে আসলাম প্রশ্ন করেছেন, আমি তো হজেই যাই নাই। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে বলতেছে এর জন্য নাকি হজ সবারটা কবুল হয়েছে, আর সে বলতেছে আমি হজেই যাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলেন। কি বলে সে? বলে ভাই তাহলে আজকে আপনাকে প্রশ্ন করি, আপনি কোত্থেকে আসলেন? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইরাকের।
ওই লোক তো লাফাই উঠছে, কি বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম শুনি সারা পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আছে, আপনি আমার ঘরে কুড়ে ঘরে চলে আসছেন, কি জন্য আসলেন? তো উনি ঘটনা বলতে বলতে পরে বললেন যে এই সমস্যা, এই বিষয়। এবার আলী আব্দুল মুআফিক বলতেছে, তাহলে আপনাকে আমি আরো কিছু ঘটনা বলি। বলো। বলে আমি রাস্তায় যাই, রাস্তায় যাওয়ার পর আমাকে একজন বলতেছে, ভাই আপনার সাথে আরাফায় যে দেখা হয়েছে, পরে আর দেখা হইলো না, অনেকদিন পরে আবার দেখলাম, ভালো আছেন কিনা। সে অনেকটা অবাক হয়ে বসে থাকে, কি বলে আমি তো আরাফায় যাই নাই, সে আরাফায় দেখছে প্রত্যেকে। আরেকজন বলতেছে, আপনাকে মুজদালিফায় দেখলাম, তো আপনি অনেকদিন পরে আবার সাক্ষাৎ, কেমন আছেন? আরেকজন বলতেছে, সন্ধ্যার সময় হাঁটতেছিলাম, তো একজন বলতেছে রওজা আতহারের পাশে আপনি আমাকে একটা টাকার ব্যাগ দিছিলেন, ওইখানে আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমি আপনাকে আর খুঁজে পাই নাই, টাকার ব্যাগটা ফেরত দিতে আসছি। ওনাকে টাকার ব্যাগ একটা দিয়ে গেছে। এত কিছুর পর উনি খুঁজতেছে, কি বলতেছে তারা, আমাকে নাকি আরাফায় দেখছে, মুজদালিফায় দেখছে, আমাকে নাকি রওজা আতহারে দেখছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু বিখ্যাত হাদিস বিশারদ, উনি বললেন একটা ঘটনা তো আছে, ভাই তুমি কি আমল করো সেটা বলো। উনি বললেন যে আমি হজে যাওয়ার জন্য সব অর্থ জমা করছি, ভাই আমি তো অনেক দরিদ্র মানুষ, অল্প অল্প করে একেবারে সাচ্চা হালাল অর্থ আমি জোগাড় করেছি আমার হজে যাওয়ার জন্য। কিন্তু যেদিনে আমি হজে যাওয়ার কথা, সেদিন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, বাচ্চা প্রসব করবে, স্ত্রীর পাশে আমাকে থাকতে হয়েছে, যে জন্য আমি আর হজে যেতে পারি নাই। কিন্তু আমি দেখলাম আমার স্ত্রী একদিন বাচ্চা প্রসব হওয়ার কিছুদিন পরে স্ত্রী বলছে যে আমার গরু গোস্ত খেতে ইচ্ছা করতেছে। তো ওই সময়টায় আশপাশ কোনো গরু গোস্ত ছিল না। আমি আমার স্ত্রী সহ খুঁজতেছিলাম গরু গোস্ত কোথায় পাবো। যেতে যেতে কোন একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো গোস্তের ঘ্রাণ আসতেছে। ভাবলাম স্ত্রীর শখটা পূরণ করি, তাকে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আমাকে কিছু গরুর গোস্ত হাওলাত দেন। আগে গ্রাম দেশে ছিল ভাত, এক প্লেট ভাত ধার করে আনতো, এখন তো এগুলো করে না। তো আগে এরকম তরকারি টরকারি কি করতো, দেন আপনার তরকারি দেন, আবার ফেরত দিয়ে দিত। তো এইভাবে উনি ওনার কাছ থেকে গোস্ত চাইছে। ঘরওয়ালারা বলতেছে গোস্তটা খাওয়া আমাদের জন্য জায়েজ, কিন্তু আপনাদের জন্য জায়েজ নাই। ব্যাপারটা তো আরো বড় বিষয়। বলে আমাদের জন্য জায়েজ নাই কেন? অনেকদিন যাবৎ আমরা খাবার পাই না, তো আমরা একটা মরা গরুর পাটা কেটে এনে এখানে আমরা রান্না করছি, আর কোন মরা প্রাণী খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। যাই হোক, আলী ইবনুল মুআফিক বুঝলেন এই বেচারারা অনেক বড় কষ্টে আছে। উনি ওনার হজের যত টাকা আছে সবগুলো টাকা তাদেরকে দান করে দিছে। সুবহানাল্লাহ। দান করবার পরে এবার স্ত্রীর কাছ থেকে বিদায় নিছে, হজে যাচ্ছি, কিন্তু হজে যাওয়ার তো টাকা নেই। উনি আর হজে না গিয়ে জঙ্গলে চলে গেছে। যতদিন পর্যন্ত হজের কার্যক্রম ছিল ততদিন পর্যন্ত জঙ্গলে এবার আল্লাহর বন্দেগী করে, আর হজের টাকা থেকে মানুষকে দান সৎকার করতে থাকে। হজের কাজ শেষ, তো বাড়িতে চলে আসছে। আসার পরে এবার এই ঘটনা বলতে বলতে বলে, আপনাকে আরেকটা জিনিস বলার বাকি আছে। আমি যখন ঘরে আসলাম, আসার পর রাতের বেলায় ঘুমাইলাম, ঘুমের পর দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আলোকিত হওয়ার পর হঠাৎ করে আমার সামনে একজন ব্যক্তি আসছে, যে ব্যক্তি সাদা জামা পরা, দাড়িওয়ালা, অত্যন্ত সুন্দর। জিজ্ঞেস করলাম কে? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে তুমি তো রওজা আতহারে যাও নাই, কিন্তু তোমার সমস্ত আমল আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়েছে, এজন্য স্বপ্ন যুগে তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসি। এবার বলেন ওনার যতগুলো কাজ ছিল এগুলো কার জন্য করছে? যদি এটা আল্লাহর জন্য না হয়ে শুধু বাহবা পাওয়ার জন্য, শুধু লোক দেখাবার জন্য হইতো, এই ঘটনাগুলো ঘটার কোনো সুযোগ আছে? তাহলে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে, উনি যে ব্যক্তি হজে যায় নাই তার জন্য। আর মানুষ বলতেছে আপনাকে আমি আরাফায় দেখছি, মানুষ বলতেছে আপনাকে আমি মিনায় দেখছি, মুজদালিফায় দেখছি, যেখানে যাচ্ছে বলতেছে আগের থেকে ওখানে দেখছি। এই জন্য ভাই, দুনিয়ার আমল ছোট হোক, কিন্তু অবশ্যই আমলটা হবে কার জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করেন নাই, হজ করার নিয়ত করার তৌফিক দান করেন। যারা নিয়ত করবেন তারা একেবারে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিয়ত করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা